গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে 15 এপ্রিল, আজকে পয়লা বৈশাখ। তো সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 4:30। আমরা জাস্ট বেরোবো মন্দারমণির জন্য। আমাদের ক্যাব বুক করা হয়ে গেছে, ক্যাব জাস্ট আসছে নিচে। শুভ নববর্ষ সবাইকে। ক্যাব চলে এসেছে নিচে, ক্যাব চলে এসেছে নিচে। 2 মিনিট দূরে। আমাদের প্যাকিংও ডান, একদম সব বেরিয়ে যাচ্ছি এবার। আর বাস স্ট্যান্ডটাও আমাদের বাড়ির সামনেই, তাই খুব বেশি দূরে আমাদের যেতে হবে না। চলে এসেছে ক্যাব। আমরা নামছি, হ্যাঁ, নেমে তারপর কথা বলছি। বাস ছেড়ে দিয়েছে, আমরা এখন গড়িয়া স্টেশন থেকে উঠলাম। আর আমাদের সাথে যাচ্ছে অনুশ্রী আর রিমা, ওদেরকেও এখন তুলতে হবে। ওরা 8B-তে দাঁড়িয়ে আছে। বাসটা পুরো অন্ধকার, এদিকটা একটু আলো করছে, তাই জন্য আমি এখানটায় এরকমভাবে ধরলাম ক্যামেরাটা, ব্লু ব্লু লাইটগুলো। তো যাই হোক, এখন 8B-তে যাই, 8B থেকে ওদেরকে তুলি, তারপর বেরোবো ফাইনালি। গোটা কলকাতা এরকম করতে করতেই যাবে, বাসটা ঢুকুটুকু করতে করতে সবাই বলছিল। তাই আস্তে আস্তেই যাচ্ছে। এই রাস্তায় জোরে আর কি চালাবে। হ্যাঁ, গুড মর্নিং। ব্যাগও সব না, আর কোথায় ব্যাগ রাখবো? এখানেই রাখ, ওপরে রাখ, ওপরে রাখ, ওপরে ওই দেখ, ওপরে দেখে অনেক জায়গা। স্প্ল্যানেডের বাস স্ট্যান্ডে দাঁড়াবে এখন। হ্যাঁ, আমি একটু নিচে যাবো ইয়ে কিনতে। কি কিনতে? কি কিনতে? জল কিনতে, বিস্কুট কিনতে। আমরা এখন স্প্ল্যানেডের বাস স্ট্যান্ডে এসেছি। এখানে 10-15 মিনিট দাঁড়াবে। রেডি করে এখন যাবে জল আর বিস্কুট কিনতে। আমার সবার জন্য, একার জন্য। ও তো খাবে না কিছু, অনুশ্রী আজকে কিছু খাচ্ছে না। ওর কি জানো আছে? সন্তোষী মার পুজো আছে, ওই জন্য মাস্ক পরে আছে। এই সিটে আমি এখন একা বসে আছি, ওরা সবাই ওইদিকে চলে গেছে। শান্তি আমার এখানে। I bet you think that I should calm down and that I'm overthinking everything about you and that we're good the way we are. But I don't know that much about you, what things you like and what you don't. It's not that long since I met you for the first time. You know we should work it out. You know we should work it out. Before I'm too invested, I should probably ask you all my questions, get to know you better. Like, can you be trusted? Will you take me for granted? And will you let me down? I know I'm feeling something for you. The way you look, the way you laugh, and how you move. ডিম সেদ্ধ খাচ্ছি একটু, আর রিমা ওখানে খাচ্ছে ডিম টোস্ট। খেয়েই যাচ্ছে অনেকক্ষণ ধরে, একা একা খাচ্ছে। আর ও তো আজকে উপোস।
এটা হচ্ছে ইন্টারমিটেন্ট ডায়েটস। মা গো, কটা পাউরুটি এনেছো? কটা পাউরুটি ছিল? খেয়েই যাচ্ছি সকাল থেকে। যখনই বের করছে একটা বড় বের করছে। মাই ডিম সেদ্ধ। পৌঁছে গেছি, পৌঁছে যাইনি এখন, 8-10 কিলোমিটার বাকি আছে। এখান থেকে কত কিলোমিটার দাদা? 14 কিলোমিটার শান্তিনিকেতন। তো আমরা পৌঁছে গেছি, এখানে বাস স্ট্যান্ডে নামলাম, বাস থেকে চাউলখোলা বাস স্ট্যান্ডে নামলাম। আর এখন যাচ্ছি আমাদের হোটেলে, হোটেল শান্তিনিকেতন। এখান থেকে গাড়িতে উঠেছি আমরা। বাবা, রিমার সানগ্লাসটা চকচক করছে না, আগুন। কি তোর মাস্কটা খুলবি না আজকে? না, সরি। যাই হোক, আমরা পৌঁছাই তারপর কথা বলছি পৌঁছে। I bet you think that I should calm down and that I'm overthinking everything about you. ঘরে বসে সাগরের মাঝখানে মন্দারমণি সেরা ঠিকানা শান্তিনিকেতন হোটেল রিসর্ট। পৌঁছে গেছি আমরা, ওইদিকে সান সিটি। রোপওয়ে আছে সান সিটির পার্সোনাল রূপে ওটা। আমরা পৌঁছালাম, জাস্ট এই গাড়ি থেকে নামলাম। যা গিয়ে দেখ এবার রিসেপশন। হ্যাঁ, ওই ফোনটা লাগবে না, মেসেজটা দেখা যাবে। যা, এবার যাই একটু রিসেপশনে গিয়ে কথা টথা বলে আসি, তারপর আবার কথা বলছি। জানি না কতটা ক্লিয়ার শোনা যাচ্ছে। আমরা একটু বিচের ধারে এসে বসেছি এখন। এটা চালাচ্ছে বিচে, সবাই এখন বলছে স্পিড বোট চলে। এই বড় মালটা আমি চলতে পারবো। সকাল 11টা বেজে গেছে, আমরা এখন 4 জনে মিলে এখানে বসে আছি স্যাকে। না এখন লাগবে না, পরে লাগলে বলবো। এই যে এখানে একটা শেরু পেয়ে গেছি আমরা। শেরু, শেরু, লোমস শেরু, ভালো দেখতে কিন্তু গরুটা। আমরা যেখানে যাই গরুটা ঠিক চলেই আসে। এই যে গরু চলে এসছে আবার এখানে। গরু, এই গরু, গরুর সাথে আমাদের কত মানে গরু আমাদের সাথে এলো না বল, একা একা চলে এলো। উই আর মিসিং ইউ গরু। উই আর মিসিং ইউ গরু। কি লাগছে রিমাকে, কি এক্সপ্রেশন। তো আমাদের রুমটা জাস্ট রেডি হয়ে গেছে এখন, তাই ফোন করলো হোটেল থেকে। আমরা এখন হোটেলে যাচ্ছি আবার ব্যাক করে। আমরা বিচ থেকে ফিরছি। সো আমরা 10:30টার সময় হোটেলে পৌঁছে গেছিলাম, আর আমাদের চেক ইন টাইম 12টার সময়। তাই এতক্ষণ আমরা বিচে বসে এখন হোটেলে এসেছি চেক ইন করতে। এখন 12টা বাজে। আমাদের সব এখানে
এখানে রিসেপশনের ফর্মালিটিসগুলো পুরো হয়ে গেছে, এবার রুমটায় যাচ্ছি। রুমটায় গিয়ে তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। সো এই হলো আমাদের রুম, এই জাস্ট রিসেপশন থেকে এখান দিয়ে এলাম, আর এই হচ্ছে রুমের এন্ট্রান্স। ঢুকেই হচ্ছে ওয়াশরুম, এখানে একটা বেসিন এরিয়া আছে, মিরর আছে এখানে। ওয়াশরুম কিন্তু ক্লিনই আছে মোটামুটি। এই ওয়াশরুম থেকে বেরিয়েই এখানে এই হলো রুমটা পুরোটা। এটা একটা 5 বেডরুম, এখানে একটা ডাবল বেড আছে, এখানে টিভি আছে, এখানে মাঝখানে একটা সিঙ্গেল বেড আছে, আর বেড সাইড টেবিল দুটোতেই আছে, দুদিকেই আছে। আর এখানে আরেকটা ডাবল বেড আছে, আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, মিরর, এখানে গ্লাস আছে, গ্লাসগুলো দেখো কভার করে রাখা। ব্ল্যাঙ্কেট আছে এখানে, এখানে আরো ব্ল্যাঙ্কেট আছে, 5টাই কিন্তু ব্ল্যাঙ্কেট আছে। এখানে একটা টেবিল আছে, টি টেবিল টাইপের, আর এই 4টে চেয়ারও আছে এখানে। আর এখানে একটা উইন্ডো আছে যেটা দিয়ে বাইরের ক্ষেতির ভিউ দেখা যায়। এখানেও একটা উইন্ডো আছে, আর রুমের বাইরের ভিউটা হচ্ছে এরকম। এখান থেকে কিন্তু পুরো বিচ দেখা যাচ্ছে, দেখো এই যে বিচটা, এখান থেকে ক্লিয়ার বিচ দেখা যাচ্ছে। গরু এখানে ভিডিও কল করেছে, গরু আসেনি আমাদের সাথে। এই মহিলা হচ্ছে ব্লগ করছে, যেটা খুব ইরিটেটিং। হ্যালো গরু, হ্যালো। এলি না কেন গরু? গরুর প্ল্যান আছে, গরু হ্যাজ এ লাইফ। গরু কবে যাবে ফিল্ডে জিজ্ঞেস করবে? যাবে না, ঢপ ঢপ, সব ঢপের গল্প। কালকে যাবে বলছে। শিওর অন্য কোনো প্ল্যান আছে। আর তুই যে এসেই দেহটাকে ফেলে দিলি, নড়ছিস না কেন? স্নানে যাই। আর রিমা এসে এখানে দোকান সাজিয়ে দিয়েছে, রিমার দোকান। আমাদের স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি সবাই, এখন যাব খেতে। কখন থেকে সেজেই যাচ্ছে। কিরে বাবা, এই হনুটা যে কি সাজছে না, একটা জগার্স পরে খেতে যাবে তার জন্য সাজছে। এই যে ওর ঘি সম্পত্তি নিয়ে এসছে, চলো সাত্বিক আহার। এইটা রেস্টুরেন্টটা। এসে গেছে আমাদের খাবার, এটা পমফ্রেট, আর এই দুটো হচ্ছে পার্সে। আর অনুশ্রীর শুধু ঘি আর নুন দিয়ে ভাত খাবে বেচারা। তো আমরা জাস্ট খেয়ে চলে এলাম আমাদের রুমে। খাবারটা আজকে ভালো ছিল না খুব একটা। আর লাস্ট ইয়ার আমরা এখানে এসেছিলাম, এখানে খেয়েছিলাম সেম জিনিসগুলোই এবারও খেলাম, বাট লাস্ট ইয়ারের খাবারটা অনেক টেস্টি ছিল। এবছরের খাবারটা টেস্টি লাগলো না, মেবি কুক চেঞ্জ হয়েছে বা কিছু একটা, বাট একদম টেস্টি লাগলো না। দেখি রাত্রে বা কালকে আমরা অন্য জায়গায় কোথাও খাওয়ার চেষ্টা করব। আর কোনো অপশান না পেলে তো এখানেই খেতে হবে, কিছু করার নেই। ঢুকে যাই রুমে। রুমটা ঠান্ডা। এবার ভাবছি আমরা একটু ঘুমিয়ে পড়বো, ঘুমিয়ে উঠে তারপর আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড ইভিনিং গাইস। তো এখন সন্ধ্যেবেলা আমরা একটু বিচের ধারে হোটেলের বাইরেটায় এসে বসেছি। এখানে এরকম সিটগুলো করা রয়েছে, ওই যে রিমা ওখানে বসে পোজ দিচ্ছে, ওর ফটো তুলে দিতে হবে দাবি। কিন্তু এখানে যা হাওয়া দিচ্ছে না, মানে প্রচন্ড ঝড় উঠেছে মনে হচ্ছে, এরকম হাওয়া দিচ্ছে। কি হয়েছে না, চেঁচাচ্ছিস কেন? ওকে কালো ঘুরে পেছনে সমুদ্রকে সাদা করে। হবে না, সম্ভব না। এখন প্রচন্ড হাওয়া দিচ্ছে, পুরো ঝড়ের মতো, মনে হচ্ছে আমরাই উড়ে যাব। আর আমার ব্লগ মনে হয় না আজকে আর আপলোড হবে, অনেকক্ষণ ধরে আপলোড করার চেষ্টা করছি। এখানে এখানে ওয়াইফাই এর স্ট্রেংথ খুব একটা ভালো না, তো
অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে আপলোড হতে। সেই আধ ঘন্টা 1 ঘন্টা ধরে বসে রয়েছি লাস্ট, এতক্ষণে সবে 10% হয়েছে। বলছি কি খাবি? চিকেন পকোড়া। চিকেন পকোড়া 200 টাকা 6 পিস। আমি ব্ল্যাক কফি খাবো, ব্ল্যাক কফি বলো। তো আমি একটা ব্ল্যাক কফি বললাম, কারণ ঘুম হয়নি তো, রাত্রেও ঘুমাইনি, দুপুরেও আমি ঘুমাইনি। দুপুরে আমি এডিট করছিলাম, এডিটটা কমপ্লিট করে দিলাম, কিন্তু আপলোড করতে পারছি না এখন। খুব চাপের অবস্থা এখানে, নেট একদমই নেই। আর বিচের ধারে তো নেট, মানে ফোনের নেটও লাগছে না। বাবা বাজ পড়ছে। এই লাইট পোস্টটা কিরম ভাবে কাঁপছে ঝড়ে, আমরা জাস্ট এটার নিচটাতেই বসে রয়েছি এখানে। লাইটটা কিভাবে জ্বলে উঠলো হট করে, ভালো লাগছে দেখতে। কিন্তু দেখো পুরো বাউন্ডারি ওয়ালটা এই লাইটটা আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আজকে ঝড় বৃষ্টি হবে, কাল বৈশাখী। আর কি সুন্দর চাঁদ উঠেছে, এই দেখো চাঁদ উঠেছিল গগনে। এই লাইটটা জ্বালার পর না খুব বাজে লাগছে। না লাইটটা ভালো লাগছে তোরে? না এটা ফটোতে ভালো আসছে না, কেমন আর্টিফিশিয়াল আসছে। ফটোগ্রাফি চলছে চরম লেভেলের। আমরা জলের ধারেই আছি, ডেড বডি পড়ে গেছে এখানে। ফটোগ্রাফির লেভেল হয় রিমা। ওরা এগ পকোড়া বলেছে কিন্তু, হ্যাঁ ভালো করেছি। ভেজ পকোড়া অ্যাভেলেবেল নেই বললো। আমাদের ব্ল্যাক কফিটা চিকেন পকোড়া, ও আচ্ছা। আর এটা হচ্ছে এগ পকোড়া, আর এটা আমার ব্ল্যাক কফি। এগ পকোড়া খাচ্ছি। কেমন? শুধু ডিমটাকে ব্যাটারে ডুবিয়ে ভেজে দিয়েছে। এই পাওয়া যায়, ভেজ পকোড়া তো পাওয়া যাবে না বললো। নট গুড। আর ঠিক আছে, কি করা যাবে, চিকেন পকোড়াটা দেখতে হবে। মোটামুটি খেতে, মানে খারাপ না। তো আমরা বাইরে থেকে ঘরে চলে এসেছি, আর ঘরে এসে ডিনারও করা হয়ে গেছে। ডিনারে আজকে খেলাম রুটি আর ভেজ, পনির বাটার মশালা আর মিক্সড ভেজ খেয়েছি। ভালোই ছিল মোটামুটি। তবে দুপুরের খাবারটা আমাদের খুব একটা ভালো লাগেনি। যা দেখলাম এখানে বাঙালি খাবারগুলো খুব একটা ভালো বানাচ্ছে না, মানে ডাল তরকারি এগুলো খুব একটা ভালো বানাচ্ছে না, বাকি সবই ভালো আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মোমেন্টস উইথ মিমি। টাটা, সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই গড বাই।